ঘড়িতে বাজে সকাল 6:19। টোটো করে বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্যস্থল মায়াপুরের উদ্দেশ্যে। তো অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি, কেন দেরি হলো সেটা ভিডিওর শেষে অবশ্যই আমি জানিয়ে দেব। তো টোটো করে আমরা পৌঁছালাম শ্যামনগর স্টেশন 6:36 বাজে, আমাদের 6:54-তে ট্রেন। তো দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেল 6:54 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। এই ভিডিওর মাধ্যমে মায়াপুর কিভাবে গেলাম আর কোথায় কত টাকা খরচা হলো পুরোটাই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। 15 টাকা দিয়ে টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশন স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই প্রচুর অটো টোটো দাঁড়িয়ে থাকে, তোমরা তোমাদের ইচ্ছে মতো চয়েস করতে পারো। তো আমরা বেসিক্যালি 7 জন ছিলাম, তো সেই জন্য আমরা অটোটাই চয়েস করেছিলাম। এখানে জন প্রতি ভাড়া নিয়েছিল 30 টাকা করে। তো তোমরা চাইলে রিজার্ভ করে ডাইরেক্ট মন্দিরেও যেতে পারো ব্রিজ ক্রস করে, কিন্তু আমরা ভেবেছিলাম এবার ঘাট পার হয়েই যাব। তো ইতিমধ্যে আমরা স্বরূপগঞ্জ হুলোর ঘাটে পৌঁছে গেছিলাম। সেখান থেকে 3 টাকা করে জন প্রতি ভাড়া লেগেছিল আমাদের ঘাট পার হওয়ার জন্য। আর অটো থেকে নেমে কিন্তু ঘাটটা একদমই পুরো হাঁটা পথে, আর নৌকো একবার ভরে গেলে কিন্তু ঘাট পার হতেও বেশি সময় লাগে না। আমি এর আগে যতবার এসেছিলাম গাড়িতেই এসেছি, কিন্তু এই ঘাট পার হয়ে মায়াপুর যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার, যেটা আমার খুবই ভালো লেগেছে। ঘাট পার হয়ে অনেকগুলো খাবারের দোকান ছিল, সেখান থেকে আমরা একটা দোকানে দাঁড়িয়ে সকালের জলখাবার খেয়েছিলাম। আমাদের জলখাবারে ছিল পিটাই পরোটা আর আলুর তরকারি, যেটা 100 গ্রামের দাম 20 টাকা। তো তারপরে সামনেই বাস দাঁড়িয়েছিল, তোমরা চাইলে টোটোও ধরতে পারো। বাসেও 10 টাকা করে নেয় জনপ্রতি, টোটোতেও 10 টাকা করে জনপ্রতি নেয়। একদম মন্দিরের সামনেই সেটা নামিয়ে দেয়। আর যদি কেউ একদিন থাকবে বলে ঠিক করে থাকো, ঘাট পার হয়ে বেশ কয়েকটা হোটেল পাবে, তাছাড়া মন্দিরের ভিতরে তো থাকার সুব্যবস্থা আছেই। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মায়াপুরের ইসকনের মন্দিরে। এটা হলো প্রবেশ পথ। তো মন্দিরে প্রবেশ করা মাত্রই আমরা দুপুরের খাবারের বা দুপুরের যে প্রসাদ তার টিকিট কেটে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম গীতা ভবনে, 60 টাকা করে নিয়েছিল আমাদের টিকিট। গীতা ভবন ছাড়াও গদা ভবনেও প্রসাদ বিতরণ করা হয়। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে টিকিটের। একটা আছে 40 টাকা, আমরা নিয়েছিলাম 60 টাকা। টিকিট কাটার পর টিকিট কাউন্টারের পাশ দিয়ে মন্দিরে প্রবেশের জন্য রাস্তা ছিল, সেখান থেকে হাঁটতে শুরু করলাম মন্দিরের ভিতরে যাওয়ার জন্য। তো এই মন্দিরটা অনেক দিন বলা ভুল, অনেক বছর ধরে তৈরি হচ্ছে, কারণ এর আগে আমি আরও 2-3 বার এসেছিলাম, তখন থেকে দেখছি যে এখানে কাজ চলছে। এখনও শেষ হয়নি, জানি না কবে হবে, আশা করি খুব তাড়াতাড়ি হবে। আর এটা হলো মেন মন্দির, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি হয়। এখানে সন্ধেবেলা আরতি হয়, এই সন্ধ্যের আরতিটা কিন্তু একটি বিশেষ আকর্ষণ। আর এখানে চলছিল গীতা মেলা, যেটা এবার আমি প্রথম পেলাম। তো মেলা থেকে বেরিয়ে আমরা ভিতরেই টোটো থাকে, সেখান থেকে টোটো করলাম, জনপ্রতি 10 টাকা করে নিয়েছিল আমাদের গোশালা অবধি ভ্রমণ করার জন্য। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, এমন কিছু রাস্তা না, অল্পই রাস্তা। আমরা ফেরার পথে হেঁটেই এসেছিলাম। রাধে রাধে বরসানে वाली রাধে, রাধে 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 বরসানে वाली রাধে। এটা হলো গোশালার প্রবেশদ্বার। প্রবেশের সাথে সাথেই দেখবে বেশ কয়েকটা খাবারের দোকান আছে, সেখানে কি পাওয়া যায় সেটাই পরে আসছি। আগে চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে এই যে পুরো জায়গাটা, এখানে প্রচুর গোমাতা থাকে। আর এখানের বৈশিষ্ট্য হলো গোমাতাদের যে শিঙের আকৃতি, সেটা বিভিন্ন রকমের দেখতে পাওয়া যায়। তো পরে বললাম সেখানে দোকান ছিল, দোকানে ক্ষীর, দই, লস্যি, ঘি সবকিছু পাওয়া যায়। তো আমরা একটা দই নিয়েছিলাম। আর বললাম যে গোশালা থেকে ফেরার পথে আমরা হেঁটেই ফিরছিলাম, আর প্রকৃতিটা সেখানে অপূর্ব দেখতে লাগে। আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হলো বিনামূল্যে প্রসাদ গ্রহণের লাইন। তো বেলা বাজে তখন প্রায় 12:15-20। আমরা গোশালা থেকে হেঁটে ফিরে আমরা যাচ্ছিলাম আমাদের যেখানে দুপুরের প্রসাদ গ্রহণ করার ছিল সেই জায়গাতে, অর্থাৎ গীতা ভবনের দিকে।
সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু জন প্রতি 200 টাকার মধ্যে যাতায়াত নিয়ে এবং খাওয়া দাওয়া নিয়ে মায়াপুর খুবই ভালোভাবে ঘোরা যায়। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেটা নাইট স্টে না করে। গীতা ভবনে এরকম বাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে, তার মধ্যে দিয়েই ঢুকতে হয়। কেন ব্যারিকেড করা রয়েছে সেটা তোমাদের একটু পরেই জানতে পারবে। গীতা ভবনে 1টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। তোমরা চেষ্টা করবে 12টা থেকে 12:30টার মধ্যে গীতা ভবনের সামনে যাওয়ার জন্য, তার কারণ পরে প্রচুর লাইন পড়ে যায়। তো আমরা কিন্তু একদম ঠিকঠাক টাইমে প্রথম ব্যাচেই বসতে পেরেছিলাম। আর মেনুতে কী ছিল চলো দেখা যাক। প্রথমে তোমাকে শালপাতা দেওয়া হবে, তারপর 1 গ্লাস করে জল দেওয়া হবে, তারপর একটা করে চপ, সাথে ভাত, তরকারি, একটা মিক্স তরকারি, তারপরে ডাল, তারপরে দেবে একটা লুচি, যেটাকে রুটিও তুমি বলতে পারো, তারপর লাস্টে পনির, আর একদম শেষ পাতে পায়েস। শেষে যখন বেরিয়ে আসছি তখন দেখো এত ভিড় ছিল, সেই জন্যই ওখানে বাসের ব্যারিকেড করা ছিল। তো ফিরলাম, ফিরে এখানে একটা মিউজিয়াম টাইপের আছে, বিড়লা মিউজিয়াম টাইপের, যেখানে 360 ডিগ্রি ভিডিও দেখানো হয়। তো সেখানে টিকিট কাটলাম। সেখানে জন প্রতি টিকিট নিয়েছিল আমাদের 40 টাকা করে, যেটা এই মন্দিরটার ঠিক অপোজিটেই আছে। তো এখানে 2 রকমের শো চলে। টাইমিংটা দেখবে প্রবেশ করতেই দেওয়া আছে, 8 ঘন্টার গ্যাপে গ্যাপে চলে। ধরো 1টা থেকে 2টো অবধি যদি শো চলে, আবার 2:30 থেকে নেক্সট শো শুরু হয়, সেটা তোমরা একটু দেখে নেবে বা সেই টাইম অনুযায়ী যাবে। এতদিন কেন ভিডিও আপলোড করতে পারিনি? হ্যাঁ, তো আমি রিসেন্টলি হোস্টেল শিফট করেছি। রিসেন্টলি বলতে 1 মাস হয়ে গেছে, ডিসেম্বরের 1স্টে শিফট করেছিলাম। তো সেখানে ম্যানেজ করতে করতে আর কলেজের কিছু প্রোগ্রামের জন্য ভিডিও আপলোড করা হয়নি। আশা করি এবার থেকে ভিডিও আপলোড করতে পারবো। মায়াপুর ইস্কন দিয়ে আবার শুরু করলাম। তো কমেন্টে একবার লিখো রাধে রাধে। এরপর থেকে অবশ্যই চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। তোমরা এতদিন যেভাবে সাথে ছিলে এখনও সেভাবেই পাশে থেকো। তো আমাদের শো দেখা কমপ্লিট। আমাদের শোটা ছিল সমুদ্র মন্থন। তো সেখান থেকে বেরিয়েই আছে মিউজিয়াম। মিউজিয়ামে এর আগে বহুবার এসেছি, তাই এবার আর প্রবেশ করা হয়নি। যদিও ভিতরে ফোন অ্যালাউ করে না, ভিডিও ক্যামেরা কিছুই অ্যালাউ করে না। তো এবার আমরা ভাবলাম যে যখন হয়েই গেছে তো বাড়ি ফেরার পালা। এবার 4:20 কৃষ্ণনগরটা টার্গেট নিয়ে আমরা বেরালাম মায়াপুর মন্দির থেকে। ফেরার পথে একটা আইসক্রিম খেলাম, তারপর সেখান থেকে টোটো ধরলাম। 10 টাকা করে টোটো নিয়েছিল আমাদের জন প্রতি। ঘড়িতে বাজে 2:29। আমরা পৌঁছে গেছিলাম লঞ্চ ঘাটে। সেখান থেকে আমরা নৌকো করে যাব কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। যেখানে তোমাকে যাওয়ার পথে অটো নামিয়ে দিয়েছিল, সেখান থেকেই আবার অটো ধরা যায়। 30 টাকা করে জন প্রতি নেয়। তারপর আমরা 4:20 কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি ফিরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।